দলের বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। বিশ্বাসঘাতকদের একঘরে করার নিদান, সমালোচনা বিজেপির। ফের দলের বেইমান ও বিশ্বাসঘাতকদের প্রতি প্রকাশ্যে একঘরে করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। গতকাল বিকালে বাঁকুড়ার বিকনা হাই স্কুল মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় হাজির হয়ে দলের কর্মীদের প্রতি সাংসদ বলেন, অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে। ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর ফুসুর করেন তাদের গ্রামে একঘরে করে দেবেন। দলের একাংশের প্রতি সাংসদের এমন নিদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দলের গোষ্ঠী কোন্দল যে তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তা আড়ালে আবডালে স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের অনেক নেতাই। এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকেই জেলায় জেলায় দলের গোষ্ঠী কোন্দল মেটাতে উঠে পড়ে লেগেছে নেতৃত্ব। ভোটে অন্তর্ঘাত এড়াতে এখন থেকেই শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া। এবার প্রকাশ্যে সেই সুরই শোনা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর গলায়। গতকাল বাঁকুড়ার বিকনাই মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে দলের নেতা কর্মীদের একাংশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করতে পারে। এরপরই দলের কর্মীদের প্রতি সাংসদের নিদান, ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর ফুসুর করতে যাবে তাদের গ্রামে একঘরে করে দেবেন। মঞ্চে নিজের এই বক্তব্যের সমর্থনে পরে অরূপ চক্রবর্তী বলেন, দল করতে হলে একটা দলই করতে হবে। সারা বছর তৃণমূল করব আর ভোটের সময় টিকিট না পেলে অন্য দলে চলে যাব, এমন কর্মীদের আমাদের দরকার নেই। যারা এমন বেইমানি করে তাদের সতর্ক করে দেওয়া হলো, তাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। এদিকে সাংসদের একঘরে করার নিদান নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার বলেন, টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দরের কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকুও নেই। একই সঙ্গে সাংসদের মুখে একঘরে করার নিদানকেও কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। থেকে 2026 সালে আরেকবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে, ভোটের সময় সাবধানে থাকতে হবে। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে, ছেলেগুলোকে মদ খাইয়ে দেয় ভোটের আগে। বিজেপি নেতারা নিয়ে তারা নিজেরা ভোট লুট করার চেষ্টা করে, সেদিকে সতর্ক থাকবেন। মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে, সেই পরিবারকে সংযত করে রাখার দায়িত্ব মহিলাদের। তারা রুখে দাঁড়ালে এই জিনিস করার সাহস পাবে না। তাই মহিলাদের অনেক দায়িত্ব, ছেলেদের চেয়ে মেয়েদের দায়িত্ব অনেক বেশি। মেয়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করে, মেয়েদের মধ্যে সততা আছে, মেয়েরা কোনো জায়গায় অপচয় করে না, মেয়েরা সংগঠিত করার চেষ্টা করে। আজকের এই সংগঠনের মাধ্যমে যে ধরনের আপনারা সকলেকে উৎসাহিত করলেন, রাজ্য নেতৃত্ব দেখে গেল বাঁকুড়া জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের একটা শক্তিশালী সংগঠন আছে। মঞ্চে বললেন যারা গুজুর ফুসুর করছে তাদের একঘরে করার নিদান দিলেন, কি বলতে চাইলেন? ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজুর ফুসুর চলে যাও, থাকার দরকার নেই। বেইমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেইমানদের প্রতি? বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি ওই জন্য সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। থ্যাংক ইউ। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে
কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকেই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত, আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।